বাপরে বাপ, চারিদিকে এত বিয়ে বাড়ি ভাত বাড়ি চলছে, অথচ আমার বাড়িতে একটাও নিমন্ত্রণ নেই। তাই সেই আগে আজকে বানিয়ে নেবো রুই মাছের ফিশ ফ্রাই। এত গন্ধ আসছে আর থাকা যাচ্ছিল না, সেই জন্য যেটা ছিল সেটা দিই। রুই মাছটাকে মাঝখান থেকে সরু করে কেটে বেশটি করে দিলাম লেবুর রস মাখিয়ে, নইলে মাছের একটা হালকা স্মেল আসে, সেটা যাতে না আসে, ভেটকির স্মেল আসে, সেই জন্য দিলাম বেশটি করে চেপে একদম লেবু মাখিয়ে। এবারে বেটে রাখা মশলাগুলো খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কাকে বেশটি করে রেখেছি বেটে, চলো তাই লাগিয়ে নিই মাছের গায়ে। সঙ্গে দিলাম অল্প করে পেঁয়াজ বাটা, এটা দিলেও টেস্ট কিন্তু আরও ভালো হয়। চেপে চেপে মাছের গায়ে লাগিয়ে নেব, নিয়ে আধ ঘন্টার জন্য কিন্তু রেস্টে দেব। হ্যাঁ, তবে কিন্তু আজকে এই ফ্রাইটা কোনো ব্রেড ক্রাম্বস বা পাউরুটি গুঁড়ো এইসব দিয়ে না, এটা কিন্তু একদম অন্য রকম। তার জন্য কিন্তু পুরো ভিডিওর লাস্ট পর্যন্ত। চলো তাহলে আধ ঘন্টার জন্য রেস্টে দিয়ে মুসুর ডালটা একটুখানি কড়াইয়ে নেড়ে নেব ভালো করে। A few hours later. এটাকে ডালটাও ঠান্ডা হয়ে গেলে ওটাকে কিন্তু মিক্সারে একটু গুঁড়ো করে নিয়েছি। আর ততক্ষণে মাছটাও বের করে অল্প করে দইয়ের জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেই দইটাতে কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, রেড, সঙ্গে পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি দিয়ে বেশটি করে গায়ে কিন্তু মাখিয়ে নেব, একদম এপিট ওপিট করে, যাতে চারিদিকটাই খুব ভালোভাবে একদম লেগে যায় এই মশলাটা। কারণ যতটাই ভালোভাবে লাগবে ততটাই কিন্তু খেতেও খুব টেস্ট হবে। দেখো বেশটি করে একদম আমি লাগিয়ে নিচ্ছি। এখনই কিন্তু জিভে জল আসছে, তোমরা বলো তোমাদের কেমন লাগছে। এই রুই মাছের ফ্রাইয়ের এটাই কিন্তু একদম স্পেশাল আজকের ডালের গুঁড়ো। আর ভালো করে মাছটাকে এবারে ডালের গুঁড়োগুলো লাগিয়ে নেব, কারণ যত ভালো করে লাগাবো ততই ভালো আর মচমচে কিন্তু খেতে হবে। তাই চেপে চেপে একদম এপাশ ওপাশ করে লাগিয়ে নেব, তবেই মচমচে হবে আর দেখতে আর খেতে দুটোই কিন্তু ভালো হবে। তাই দিলাম বেশটি করে চেপে, আর যেরকম মনে হলো সেরকম দিলাম শেপ। এই দেখো কি ভালো লাগছে দেখতে। একে একে সব কটাকেই আমি কিন্তু করে নেব। আর এইগুলো আমি যতক্ষণ রেডি করছি ততক্ষণে তোমরা কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর সঙ্গে একটা করে কমেন্টও করে দিও তোমাদের কেমন লাগলো। আর তেল তো আগে থেকেই কড়াতে গরম করে রেখেছিলাম, তাই একে একে ফ্রাইগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর কিন্তু খুব লো আঁচে এটাকে ভাজতে হবে, গ্যাসটা কিন্তু একদম ভুলেও জোর দেবে না, তাহলে কিন্তু যাবে সব কটা পুড়ে। আর তাই যখন ভাজবে আঁচটা কিন্তু অবশ্যই একদম লো রাখবে, দেখবে খুব ভালো হয়েছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে তো আমার ফ্রাইও রেডি। চলো তাই একে একে ফ্রাইগুলোকে সাজিয়ে ফেলি। ও বাবা, দেখতে যা লাগছে আমার তো জিভে জল এলো। তোমরাও কিন্তু জানিও তোমাদেরও দেখে জিভে জল আসছে কি না। আর সঙ্গে কিন্তু আমি কিছুটা স্যালাডও কুচিয়ে রেখেছি, সঙ্গে নেব প্লেটটা সাজিয়ে। একটার ওপর একটা রাখছি, দেখতেও যা লাগছে না কি আর বলি তোমাদের। সঙ্গে অল্প করে স্লাইস করে কাটা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা। বাঙালিদের কাঁচা লঙ্কা না হলে কি চলে বলো, তাই সঙ্গে নিলাম অল্প কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর যাতে খেতে আরও টেস্ট হয় তার জন্য নিলাম একটুখানি সস। তোমরাও কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে একবার এটা বানিয়ে খেয়ে আমাকে জানাবে যে কেমন হয়েছিল তোমাদেরটাও। তোমাদের একটু ভেঙে দেখাই, দেখো কত মচমচে আর টেস্টি হয়েছে। ভিতরে মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। টাটা।